আপনি কি কোনোদিন অন্য কোনো ভগবানকে পাথরের উপরে বসতে দেখেছেন? ব্রহ্মার পদ্ম রয়েছে, বিষ্ণুদেবের শেষ নাগ রয়েছে, গণেশজির ইঁদুর রয়েছে, মূষক যাকে বলা হয়, কার্তিকের ময়ূর রয়েছে, মায়ের রয়েছে সিংহ, কিন্তু একমাত্র মহাদেবী পাথরের উপরে বসে। তাহলে পাথর কোথায় থাকে? পাথর পৃথিবীতে আছে। তাই বলা হয় যে মহাদেব পৃথিবীতেই আছে। এবার পৃথিবীতে কোথায় আছে? আমরা সবাই জানি মহাদেবের বাসস্থান কৈলাস, কৈলাস পর্বতে। পর্বত কি? পর্বত হলো উচ্চতা, দূরত্ব, শান্ত। পর্বত মানেই শান্ত, শান্তির প্রতীক। তাহলে এই জিনিসগুলো মহাদেবের ভিতরেও আছে, দূরত্ব, উচ্চতা, শান্ত। ওনার সারা গায়ে ভস্য রয়েছে, গলায় বিষ ধারণ করে আছে। ওনার নন্দীর মধ্যে সেই ধৈর্য রয়েছে, সেই অপেক্ষা রয়েছে। ওনার কাছে রয়েছে তৃতীয় নেত্র। তৃতীয় নেত্র কি? তৃতীয় নেত্র যা সব দেখে। এত কিছু থাকার পরেও উনি একজন শান্ত সাধুর মতো ব্যবহার করেন। আমরা তাকে ভোলা ভাণ্ডারীও বলি। উনি এতটাই ভোলা যে অসুরদেরকে বরদান দিতেও দুবার ভাবেন না, দিয়ে দেন। কিন্তু হ্যাঁ, উনি সেই ব্যক্তি যে তাণ্ডব করতে পারে, সময় আসলে প্রয়োজন পড়লে ত্রিশূলও তুলতে পারে। শুধু ত্রিশূল নয়, প্রয়োজন পড়লে উনি বিনাশ লীলাও করতে পারেন। এই হলো আমার মহাদেব। বছরের প্রথম দিন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বলুন একসাথে হর হর মহাদেব।